আজকে রোববার সকাল এখন 6:30 বাজে। বাইরের বাসি কাজ করে স্নান করে আমি রান্নাঘরে এসে দেখি আমার ঠাঁই নেই। এদিকে ঋষি নিজের জন্য খাবার বানাচ্ছে। তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, চমকে যেও না কিন্তু কেউ। টপ রেমান বানাচ্ছে খিদে পেয়েছে বলে। আর এই রসুন দেখো, আজকাল তো অনলাইনে জমানা, ও রসুনও ছোলা কিনতে পাওয়া যায়। এইরকম প্যাকেটে রসুন কিনে নিয়ে এসছে, সঙ্গে আচার, তারপরে আরও কত কি রসুনের পাউডার। এত রসুন খেতে ভালোবাসে আর আমাকে সব সময় লুকোয়, কারণ আমি তো ডাক খোঁজ করি, আমি না করি, তাই জন্য আমাকে লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করছে। আর আমি এই ফাঁক থেকে ওই ফাঁক থেকে একটু ভিডিও করার চেষ্টা করছি। এত রসুন খেলে কার না শরীর গরম হবে বলো, আর আমাকে তখন কতিলা ভেজাতে হয়। এত রসুন খেতে ভালোবাসে। এইদিকে আমার বাসন মাজাও হয়নি, 7:10 বাজে। রমাদি এসে নিজের মতন চুপচাপ ঘর পোছে, কাপড় কাচে, তারপর চলে যায়। সেই ফাঁকে তোমাদের জানাই গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশিতে আছো। আর আজকে হচ্ছে 23শে জুন, রবিবার। যাক, অবশেষে রান্নাঘরে আসতে পেরেছি। এইদিকে আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে। আর এখন যেহেতু অম্বাবচী চলছে, তাই সব দেবীমাদের মুখ একটু ঢেকে দিয়েছি। আর কোনো ফুলও দিচ্ছি না ঠাকুরকে, এমনি ভোগ প্রসাদ দিয়ে একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছি। চলো, ঠাকুর পুজো হয়ে গেছে, এবার যাই চায়ের পর্বে। আর সকাল সকাল এতটা সময় চলে গেছে, এখন চা তেষ্টা পেয়ে গেছে। আগে চাটা ছাকি। আর আজকে সকালবেলায় এত রোদ উঠেছে যে মাথা ওই দেখেই আমার খারাপ লাগছে। আর এই রকম শীতে যদি চা হয় কত লোভনীয় লাগে বলো, কিন্তু ওই আমাদের নেশা, গরমকালেই চা তো খেতেই ইচ্ছে করে না। এখন তো মনে হচ্ছে সকালে উঠে আগে শরবত আর লেবুর শরবত বা এইসব কিছু খাই, কিন্তু এমন একটা নেশা হয়ে গেছে জানো তো, সকালে উঠে চা না খেলে মাথায় ধরে যাবে। বাইরের রোদ দেখিয়ে দিলাম তোমাদের কীরকম রোদ উঠেছে। এবার একটু বসে চাটা খেয়ে নিই, অনেকক্ষণ এর মধ্যে কাজ করে নিয়েছি। আর আজকে সকালে বানাবো জলখাবারে পরোটা তরকারি। তার জন্য 2 হাতা ময়দা একটু আটার মধ্যে মিশিয়ে একটু লবণ দিয়ে ফুটন্ত জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। 2টো রুটিও আবার বানাতে হবে, ডিঙ্গু খাবে রুটি, তার জন্য। আর এই রকম ফুটন্ত জল দিয়ে মাখলে রুটি বা পরোটা এত নরম হয়, সব সময় ইচ্ছে করে না, কিন্তু মাঝে মাঝে বেশ এইরকম নরম তুলতুলে রুটি বা পরোটা খেতে ইচ্ছে করলে এই রকম ফুটন্ত জল দিয়ে মেখে রাখি। সেই দিন আর চিনি বা ময়ন কিছুই দিই না, কারণ চিনি বা তেলের যে ময়ামটা হয় সেটা দিলে বেশ মুচমুচে খাস্তা পরোটা হয়ে যায়। এক এক সময় ইচ্ছে করে না, মনে হয় না যে নরম তুলতুলে পরোটা খাই, তার জন্য আজকে এইভাবেই মেখে রেখে দিলাম, ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিই। আজকে হচ্ছে রোববার, সকাল এখন 9টা বাজে। আর আজকে সকালবেলায় ঝাঁ চকচকে রোদ দেখে মন একদম খারাপ হয়ে গেছে। যাই হোক, আজকে রোববার দিনটা কেমন কাটে। আজকে আবার কর্তামশাই বিকেলে যাবে ট্যুরে। যাই হোক, সেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর আজকের দিনটা কেমন কাটে তোমাদেরকে সঙ্গে নিয়ে কাটাবো। আর আমার কাজকর্মের, গৃহস্থালী কাজকর্মের সাথে সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, কেননা তাদের জন্য কিন্তু খুব উপকারী। যাই হোক, আজকের সঙ্গে থাকো, আমার পাশে থাকো। আর সকালবেলায় আমি জানি না, এখন একটু মেঘলা মেঘলা লাগছে, দেখা যাক কী হয়। আর মুখার্জি মশাইকে পাঠালাম একটু আলু আনার জন্য, কারণ আজকে সকালবেলায় ব্রেকফাস্টে বানাবো রুটি, ওই জন্যই আটাটা মাখলাম। কিছু রুটিও বানাতে হবে, কিছু পরোটা করতে হবে। পরোটা কারণ মুখার্জি মশাই একদম রুটি খেতে চায় না, আবার ডিঙ্গু, তিতুন এরা কেউ পরোটা খেতে চায় না। ওই তেল দিয়ে ভাজা থাকে, যদিও ওরা তেলের জিনিসের মধ্যে ধরো ম্যাগি, চাউমিন এইগুলো খায়, কিন্তু ভাজা পোড়া খুব একটা খেতে চায় না। আর সকালবেলায় তো দেখালাম যে সকালবেলায় ঋষি নিজের জন্য টপ রেমান বানালো আজকে নিজে একা একাই। রাত্রিবেলায় খিদে পেয়ে গেছিলো বোধহয়, রাত্রিবেলায় জাগে তো, ওর এখন কিছুটা সময় ওয়ার্ক ফ্রম হোম চলছে। এই যে মুখার্জি মশাই এসে গেছে আলু নিয়ে। আর এই একটা জিনিস শেয়ার করি, সেটা ড্রামের মধ্যে রেখে দিয়েছি আম। এই আমগুলো না একটু কাঁচা কাঁচা রয়েছে, মানে টাইট, পাকবে বলে এই ড্রামের মধ্যে রেখে দিয়েছি। এগুলো মুখার্জি মশাই নিয়ে এসছে,
দেখা যাক এগুলো কবে পাকে, এখনো পর্যন্ত পাকেনি। এবার আলুর তরকারিটা বানিয়ে দিই। সামান্য একটু তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। অনেক সময় একটু কাঁচা লঙ্কাও ভেজে নিই। কাঁচা লঙ্কা ভাজার গন্ধটা আমার এত ভালো লাগে। আজকে তাড়াহুড়ো, আজকে আর একসাথে টমেটো, কাঁচা লঙ্কা, একটু ঝিরিঝিরি করে কেটে রাখা আলু, নুন, হলুদ সব দিয়ে জল দিয়ে বসিয়ে দেবো। পরে লাস্টে নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নেব, তাহলেই আমার আলুর এইরকম চচ্চড়ি কমপ্লিট। আর ধনেপাতা বাড়িতে বাড়ন্ত হয়ে গেছে, লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে দারুণ হতো। যাই হোক, যেরকম হয় সেরকমই করে রাখলাম। ব্যাস, ঢাকা দিয়ে সিম আছে বসিয়ে দিই। তাড়াহুড়োতে যখন কাজ করতে হয় তখন এইরকমভাবে আলুর তরকারি করে নিলে একদম ঝামেলা থাকে না। মেখে বসিয়ে দাও, সিম আছে হতে থাকবে, একদম দারুণ হয়ে যাবে। এবার তোমাদের সাথে পরের একটা টিপস শেয়ার করি। এরকম ছোট ছোট যত বাসন আছে সেই বাসনগুলো এরকম আমি একটা বাকেটের মধ্যে রেখে দিই, যাতে করে সমস্ত বাটি ঘটি যেগুলো আমার মানে একটু এক্সট্রা হয়ে গেছে সেই বাটি ঘটিগুলো এখানে রেখে দিয়েছি সাজিয়ে গুছিয়ে। তাহলে আমার হারানোরও ভয় থাকে না, আর এক জায়গায় সমস্ত কিছু গুছিয়ে পাওয়া যায়। এইগুলো রোজকার দিনের ইউজ করি, সেই বাটি তো আমার এখানে থাকে, এগুলো রোজকার যা লাগে তার জন্য রাখি। আর এখানে রেখে দিয়েছি সমস্ত ছোট ছোট বাসনগুলো। এরকম একটা বাকেটের মধ্যে রেখে দিই। আর এই ম্যাগির বাটিগুলো একটা সময় ম্যাগির সাথে ফ্রি দিত, অনেকগুলো পেয়েছিলাম, কিছু দিয়ে দিয়েছি যারা হেল্প করতে আসে তাদেরকে, আর ওই 3-4টে মতন রেখে দিয়েছি। এই বালতিটা কি মিষ্টি না, এটা আমার খুব প্রিয় বাটি, কিন্তু সেরকম একটা লাগে না তো কাজে। এগুলোতে ওই ডাল ফাল সার্ভ করি তখন লাগে। এরকম এর তাকের ভেতরে ঢুকিয়ে রাখি। আর তার সামনে রেখে দিই যত হাতের কাছে বাসনগুলো লাগে, যেই বাসনগুলো রোজকার দিনের লাগে সেই বাসনগুলো। আর যেই থালাগুলো লাগে না সেইগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে করে সুন্দর করে রেখে দিয়েছি। এই কৌটো এগুলো যেগুলো লাগে না এরকমভাবে রেখে দিয়েছি। আর দেখো, তরকারি করতে করতে যেই কাজগুলো করে নিলাম হাতের কাছের, সেই করতে করতে পুরো ঘেমে গেছি। এবার আবার আমাকে স্নান করতে হবে। আর মুখার্জি মশাই গেছে চুল কাটতে, অম্বাবচী চলছে, চুল কাটতে হয় কি না জানি না, কিন্তু কাটতেই হবে। এক এক সময় নিয়ম পালন করা যায় না। মুখার্জি মশাইয়ের কনফারেন্স আছে একটা, ডক্টর কনফারেন্স, যাবে আমার দেশে শিলিগুড়িতে, আজকেই বেরিয়ে যাবে, যার জন্য মুখার্জি মশাই বেরিয়েছে। সেই ফাঁকে আমি পরোটা আর তরকারিগুলো কমপ্লিট করে নিই। তরকারি তো হতে থাকবে। আর প্রচণ্ড গরম গো। এইবার তাড়াতাড়ি করে পরোটাগুলো ভাজতে থাকি। আর আমাদের এখন 1-2 করে সন্তান, তো কত রকম যে ঝামেলা আমাদের পোহাতে হয় সে এখনকার মায়েরাই হয়তো বুঝতে পারবে। কারণ আমার এক ছেলে, সে আলু একদম পছন্দ করে না। আলুর তরকারি হলেই বলবে আমার তো ঝামেলাই নেই, আমাকে একটু বেগুন ভাজা বা অন্য কিছু করে দিতে পারো না। আর তিতুন বলবে আমার একটু আলুর তরকারি হলেই হয়ে যায়, আমার তো আর কিছু লাগে না, সে আবার বেগুন ভাজা খাবে না। কত রকম যে সমস্যা থাকে। মুখার্জি মশাইও এরকম মাঝে মাঝে অবশ্য করে, কিন্তু বেশি আমার ঝামেলা দেখে মুখ বুজে সবটাই করে খেয়ে নেয়। আমিও আবার খুব বেশি আলু একদম পছন্দ করি না, আলুর সাথে সবজি দিলে বেশ ভালো লাগে। যাই হোক, ক্যাসারোলের তলায় এরকম একটা কাপড় পেতে নিলে রুটি কিন্তু অনেক সময় আমাদের ক্যাসারোলে রাখলে ঘেমে যায়, সেই রকমটা আর ঘামে না। পরোটার সময় একটু টিস্যু পেপার দিয়ে দিই, যেহেতু লাস্টে রুটিগুলো রাখবো তাই একটা কাপড় দিয়ে দিলাম।
এইবার জলখাবারের পর্বটা সারা যাক, তারপরে আবার দুপুরের খাবারের চিন্তা। আর আমাদের বাঙালি বাড়ির মহিলাদের সারাটা দিন এই চিন্তা করতে করতেই বোধহয় কেটে যায়, সকালবেলায় কি হবে আর দুপুরবেলায় কি হবে। এবার ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার কথা বলবো। খাওয়া দাওয়া শেষ করে বসে পড়েছি আমার প্রাণের এই খাতাটা নিয়ে আর পেনটা নিয়ে। এটা হাতের কাছেই রাখি, কারণ কত কিছু যে লেখার থাকে, যত মনে রাখার জিনিস, যত নানা রকম কথা, অনেক সময় মন্ত্রও লিখি জানো তো, এখানে লেখা থাকে। তো এই সময়টা আমার ভীষণ নিজের সময়, খুব প্রিয় একটা সময়, সেটা নিয়ে একটু বসলাম। ব্রেকফাস্ট সারা হলো, তারপরে কিছুক্ষণ সময় একটু নিজের খাতা পেনের সাথে কাটালাম। এইবার যাব আবার কিচেনে নিত্যকার রান্নাবান্না শুরু করতে। কাতলা মাছের একটা মাথা ছিল, সেইটা সাইডে ভেজে রেখেছি। আর একটু ডাল বসিয়ে দিলাম প্রেশার কুকারে। একটা বাটির মধ্যে আলাদা করে আমি ডালটা সেদ্ধ করি, তাহলে প্রেশার কুকারটা আর নোংরা হয় না। একটু নুন আর হলুদ দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। আর এই দিকে বেঁচে যাওয়া যে আটাটা ছিল, সেই আটাটার গায়ে একটু সাদা তেল মাখিয়ে বা ঘি মাখিয়ে এইরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে কিন্তু ওপরে যে কালো হয়ে যায় অনেক সময় আটা, সেই রকম থাকে, একদম নর্মাল থাকে। ফ্রিজের একটা জায়গায় মোটামুটি 2-3 দিন ঠিকই থাকে। আর দেখো, বাজারে তো নানা দামি দামি সোপ ডিসপেন্সার পাওয়া যায়। একদম ফ্রিতে যদি পেতে চাও, তাহলে এইরকম একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ওপরে ছিপিটার মধ্যে একটু ফুটো করে লিকুইড সোপ ভরে নিয়েছি। যখন তখন হাতে সাবান দিতে ভীষণ সুবিধা। আর আমি সব সময় বাসন মাজার পরে হাতে একটু তেল দিয়ে দিই, নারকেল তেলটা এটা পাশেই থাকে, তাহলে কিন্তু হাতটা অনেক নরম থাকে। আর সাবান দিয়ে বারবার ধোয়ার পরেও দেখবে হাতটা খসখসে হয়ে যায়, তখন এইরকম একটু তেল সামনে রাখলে দারুণ হয়। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়ে রেখেছি, আর একটু দই পটল বানাবো বলে এই পটলগুলো নিয়ে এসেছি, হালকা হাতে একটু ভেজে নিচ্ছি। এই দই পটলটা খেতে আমাদের সবার এত ভালো লাগে যে একটু এই এক তরকারি দিয়েও ভাত খাওয়া হয়ে যায়। একটু কাজু বাদাম আর কাঁচা লঙ্কা একটু বেটে রাখবো, আর একটু গুঁড়ো মশলাকে আগে থেকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে, আর আজকাল গুঁড়ো মশলাগুলো এত কেমন যেন হয়ে গেছে, মনে হয় কত কিছু যে মেশানো থাকে। সেই দিক দিয়ে বাটা মশলায় কিন্তু অনেক টেস্ট, কিন্তু সব সময় হয়ে ওঠে না, তাই জন্য আমাদের অগত্যা গুঁড়ো মশলা ব্যবহার করতেই হয়। একটু ভিজিয়ে রাখবো, তারপরে মশলার মধ্যে এই থাকবে, আর লাস্টে একটু ফেটিয়ে রেখে দই দিয়ে দেবো। আর দইটা দিয়ে তো অনেকটাই নাড়তে হয়, নেড়ে নুন মিষ্টি ব্যাস একদম রান্নাটা সেরে ফিরে আসছি তোমাদের কাছে। দই পটল রেডি। আর পটলটা একটু বেশি ভাজা হয়ে গেছে বলে সেই তেলটার মধ্যে কালো এত হয়ে যায় না পটল ভাজলে, একটু দই পটলের রঙটাও কালচে হয়ে গেছে। আর একটু দুধ জাল দিয়েছি, এইদিকে ভাত করেছি, আর এইদিকে করেছি মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর টিঙ্গুকে খাইয়ে দিতে হবে দই ভাত। দুপুরের খাওয়া দাওয়ার পর মুখার্জি মশাইয়ের গোছগাছ, মুখার্জি মশাই 5 দিনের জন্য ট্যুরে চলে গেল। সন্ধেবেলা এসেছিল এথেনা আর অঙ্কুর। আগের ব্লগেও তোমরা দেখেছো, এথেনা হচ্ছে ঋষির আগে কোম্পানির কলিগ, এখন আমার বাড়ির প্রায় মেয়ের মতন হয়ে গেছে। তো ওর সাথে আড্ডা মারি, আর আজকের গল্পও এখানে শেষ করি। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। আজকের জন্য টাটা, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ বল, 3-4 ঘন্টা আমি বকে যাচ্ছি ও শুনছে। বিয়ের পর কি বলছে জানিস, তুই কি বাজে বকতিস, আমি অর্ধেক কিছু শুনতাম না। তাহলে বলো এবার তুমি, তাহলে বলো। ওটা বলিনি ওইভাবে, ও বলেছে, তাহলে বলো এবার তুমি। সেটা না, ব্যাপারটা হলো যে